হাই মিস্টার, কিছু মনে করবেন না। চোখের কালো চশমাটা খুলে গাড়ি চালাবেন, তাহলে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করার ভয় থাকবে না। শুধুমাত্র চোখের চশমা খুলবো কেন, চাইলে আমার মনের দরজাও খুলে দেব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখুন, আপনার সিরিয়াল চলে যাওয়া মানেই সময় জ্ঞান আপনার নেই, আর যার সময় জ্ঞান নেই তাকে তো চাকরি দেওয়া যায় না। বিশ্বাস করুন, চাকরিটা আমার খুবই প্রয়োজন। সংসারে অসুস্থ বাবা, বেকার ভাই, একটা চাকরি আমার চাই। ঠিক আছে, আপনি বসুন। সবার ইন্টারভিউ শেষ হলে আপনাকে ডাকা হবে। থ্যাংক ইউ স্যার। ও স্যার, কি হলো? মেয়েটা কি আপনার পরিচিত? মেয়েটা আপনার পিএ হিসাবে ইন্টারভিউ দিতে এসেছে। ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। কিন্তু ইন্টারভিউ তো এখনো নেওয়া হয়নি স্যার। ওর ইন্টারভিউ হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝতে হবে না, ইন্টারভিউটা রাস্তার মধ্যে প্রথম ধাক্কাতেই হয়ে গেছে। বুঝেছি স্যার, এই ধাক্কাটা বুঝি উত্তম সুচিত্রার সাগরিকা ছবি ধাক্কার মতো। পলাশ, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। ওকে স্যার। এই রিক্সা, বাই। যাবেন? শুনুন, আপনি এখন কার পিয়ে? কেন, আপনার? তাহলে রিক্সাতে চলা কি আপনার মানায়? 10,000 টাকা বেতনের চাকরি করে এর থেকে যদি 3,000 টাকা ট্যাক্সি ভাড়া দিতে হয়, তাহলে চাকরিটা পেয়েও সমস্যার সমাধান হবে না স্যার। স্যার বলছেন কেন? আমার নাম বিপ্লব, তুমি আমার ধরে ডাকবে। নাম ধরে ডাকবো? Why not? কেন ডাকবে না? তোমার মুখে আমার নামটা শুনতে আমার খুব ভালো লাগবে। অবাক হচ্ছ? অবাক হবার কিছুই নেই। তুমি অফিস আওয়ারে আমার পার্সোনাল সেক্রেটারি, আর অফিস আওয়ারের পর তুমি হবে আমার পার্সোনাল গার্লফ্রেন্ড। রিয়েলি, ইউ আর লাকি অ্যান্ড আই লাভ ইউ। চাকরিটা আমার প্রয়োজন ছিল সত্য, কিন্তু কি মনে করে তাদের চাকরি করার অর্থ নিজেকে কলগার হিসাবে এই সমাজে চিহ্নিত করা। আই হেট ইউ, আই হেট ইউ। তোমার এই অহংকার আমি মিথ্যে করে দেব। স্যার, ও স্যার, আপনাকে অপমান করলো স্যার? মিস্টার পলাশ, যে ফুলে কাঁটা থাকে সে ফুলটা হাতে ধরার মধ্যে একটা আলাদা মজা থাকে। যখন আমাকে বন্ধু মনে করে আমার সাথে হাত মিলিয়েছ, তখন আমাদের উভয়ের হাতই শক্ত হয়েছে। আর এই শক্ত হাত দিয়ে আজ হোক কাল হোক ওই সালমান খানের উপর আঘাত আনবই। হ্যাঁ, আঘাত হানতেই হবে। আমি হোটেল ফেরত চাই না, আমি শুধু প্রতিশোধ নিতে চাই। শুধু প্রতিশোধ নয়, ওই হোটেলটাও তোমার থাকবে আজমল মির্জা। নো প্রবলেম। আমার আব্বু যখন বলেছে এখন আর কোনো সমস্যাই হবে না। এত বড় সাহস! হোটেল মালিক বলে টাকার গরমে তোকে পার্সোনাল গার্লফ্রেন্ড বানাতে চায়। ওদের টাকা আছে, ক্ষমতা আছে, তাই ওরা মনে করে ওদের যে কোনো চাওয়াটাই ওদের জন্য এক ধরনের অধিকার। কিন্তু আমরা তো গরিব, প্রতিবাদ করার ক্ষমতা তো আমাদের নেই। এ তুমি ভুল বললে বাবা। প্রতিবাদ করার জন্য ধনী আর গরিবের সামাজিক সাইনবোর্ডের প্রয়োজন হয় না। আমি এবার ওই ধনী সন্তানের মুখোমুখি হবই। কি বলতে চাও তুমি? বলতে চাই,
প্রস্তাবটা আপনি আমার বোন প্রেমাকে দিয়েছেন। ওই একই কথাটা যদি আমি আপনার বোনকে বলতাম তাহলে আপনি কি করতেন? তোর সাহস তো কম নয়, তুই আমার বোনের সাথে তোর বোনের তুলনা করিস। কেন, অন্যায়টা কোথায়? আমি গরিব ছেলে বলে আপনার বোনকে আমার পার্সোনাল গার্লফ্রেন্ড বানাতে চাইলে সে চাওয়াটা অন্যায় হবে, আর আমার বোনকে আপনার পার্সোনাল গার্লফ্রেন্ড বানানোটা আপনার জন্য অন্যায় হবে না? শুনুন মিস্টার, টাকার প্রাচুর্যের অহংকারে নিজেদের এত বেশি বড় মনে করবেন না। যে মনে করাটা একদিন আপনার মতো ধনী সন্তানদের কাছে একটা মিথ্যে অহংকার বলে প্রমাণিত হবে। এই ছেলে, তুমি কোথায় দাঁড়িয়ে কার সামনে বড় বড় কথা বলছো বুঝতে পেরেছো? কেন, বুঝিয়ে দিবেন নাকি? গেট আউট! আর একটা কথা বললে গুলি করে মেরে ফেলবো। হ্যালো রবিন ভাই, আমি সালাম বলছি। এদিকে সামাল দে। ধনীরা গরিবকে ধাক্কা মারে বের করে দেবার জন্য, আর গরিব হয়ে আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনার মতো অহংকারী ধনীর জীবন বাঁচানোর জন্য। আর কোথায় আমার বাগানে আমার টাকার খনি? কই আয় দান, আমার ভাগ্নিকে কে গুলি করেছে? আমি পুলিশের কাছে যাব, আমি তাকে জেল খাটিয়ে ছাড়বো। আপনি যান, এদিকে আসুন। আপনি কেন ওই লয়ে যায়? এই তুমি কে? আমার পিস্তলের গুলিতে আপনার ভাগ্নে আহত হয়েছে। তোর গুলি? ওর ব্যাগে টেলিফোন নাম্বার পেয়ে আমি আপনাকে ফোন করেছি। আমি তোমাকে জেল খাটাবো। তুমি জানো আমার কত বড় সর্বনাশ করেছ? আমার পায়েল হোটেলের নিচে মাসে 20,000 টাকা রোজগার করে আমাকে দেয়। পায়েলের অপারেশন সাকসেসফুল, তাই ভয়ের কিছু নেই। আর যতদিন নাচতে না পারে তার জন্য আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। আর কিছু টাকা মানে কত টাকা? আপাতত 5 লাখ, পরে আরো পাবেন। 5 লাখ? 5 লাখ? গুলি খেয়ে দেখছি ভালোই হলো।